কেউ একটা আড়াল থেকে খেলছে, লাভ নেই। কালকে সকালে নিউজ পেপার, তারপর আজকে নিউজ চ্যানেল আমার কাজটাকে অনেক সহজ করে দেবে। মানুষকে বিশ্বাস করানো বড় সহজ, বড় সহজ। আর আজকাল তো যা খুশি লেখা যায়, যা খুশি বলা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে তো বদনাম করে দিই, তারপর দেখা যাবে। Crime does not pay, কর্ণ চ্যাটার্জি। এই পরীক্ষিত সেনকে আমি খুব ভালো করে চিনি। ওর সাথে টোটিনির কোনো সম্পর্ক থাকতে পারে না। টোটিনি আমার ভালোবাসা, ও আমার ভরসা, আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস। ও এই কাজ করতে পারে না, ওই কাজ কিছুতেই করতে পারে না। ওটা দিন ওয়েট করো, ফিরছে কমন ম্যান পরশুরাম, ফিরছে। তুই ঠিক কি চাইছিস? পরীক্ষিত সেনের ঠিকুচি কুষ্টি। ও কি করে, ও কোথায় থাকে, ও ক্লোজ রিলেটিভস কারা, বিয়ে করেছে কিনা, বাচ্চা আছে কিনা, যদি থেকে থাকে তারা কারা, ও কি কাজ করে, ওর সব কিছু, এভরিথিং। এই পরীক্ষিত সেন বলে লোকটার সাথে তটিনীকে জড়িয়ে এরকম একটা ঘটনা ঘটছে। আরে তুই বুঝতে পারছিস না, পুরোটা সাজানো হচ্ছে বলরাম। টোটিনি খুন করেছে পরশুরামকে, হতে পারে? তিনটে বুলেট টোটিনি পরশুরামকে মেরে দিল সবার সামনে, তারপর নিজেই মাটিতে লুটিয়ে পড়ল। আর তারপর থেকে পরশুরামের ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। টোটিনি কেন মারবে, মোটিভটা কি? আর তারপরেই পরীক্ষিত সেনের সঙ্গে টোটিনির সম্পর্ক। বলরাম বদনাম করা হচ্ছে আমার স্ত্রীকে, না আমার স্ত্রীকে বদনাম করা হচ্ছে। আমার স্ত্রী অগ্নিশিখার মতন পবিত্র, তাকে অপমান করা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। এই সমাজে দাঁড়িয়ে তাকে ছোট করা হচ্ছে, এক নারীকে ছোট করা হচ্ছে। আর সেটা আমি হতে দেব না, সেটা আমি কিছুতেই হতে দেব না। কারণ আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি, আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি। আর তাকে আমি কোনো মতেই কলঙ্কিত হতে দেব না। ভেবেছি তুই 24 ঘন্টার মধ্যে যদি পরীক্ষিত সেনের ঠিকুজি কুষ্টি আমাকে দিতে পারিস ভালো, আর যদি না পারিস আমাকে বলে দে। যদি দিতে না পারিস আমাকে বলে দে, তাহলে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এনকাউন্টার করা যাবে না, কেসটা আরো জটিল হয়ে পড়বে। এখান থেকেই তটিনীকে মুক্ত করতে হবে। আর ভুলে যাস না, তটিনীর সঙ্গে জড়িয়ে আছে দুটো ছোট্ট প্রাণ, তোর ছেলে আর তোর মেয়ে। আর সে হ্যালো, কি? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কার ফোন? ফরেন্সিক থেকে দত্তাত্রেয়দা ফোন করেছিল। কি বললো? বলল তিনটে গুলি, আর এই 3টে গুলি যেগুলো তোর শরীরে বিঁধেছিল একই রিভলভারের। আর সেই রিভলভারের ওনার, মেক, সমস্ত কিছু জানা গেছে। ওনারকে বল। কি হচ্ছে, চুপ করে আছিস কেন? ওনারকে বল। আরে বলো না, বল। ওনারকে বল। কার রিভলভার? বল প্লিজ। বলছি ওনারের নাম জিৎ মুখার্জি। তুমি আমাদের পরিবারকে অসম্মানিত করেছো, আমাদের পরিবারকে কলঙ্কিত করেছো। তোমার মতন মেয়ের মরে যাওয়া ভালো। কেন যে আমি মরতে তোমার বাড়িতে গেছিলাম, আমাদের পরিবারের জন্য গেছিলাম।
ভুল করেছিলাম আমি, ভুল। তোমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, সমাজ মাধ্যম থেকে নিয়ে সব জায়গায় তোমার অ্যাফেয়ারের কথা হচ্ছে, তোমার সম্পর্কের কথা হচ্ছে, তোমার ওই পরীক্ষিত সেনের সাথে সম্পর্ক নিয়ে কথা হচ্ছে। তার ফলাফল হলো পরশুরামের খুন। ছি ছি তৌতুরি, ছি। হাতে রিভলভার থাকলে গুলি চালানো যায় না, আগ্নেয়াস্ত্র থাকলেই সেটাকে ইউজ করা যায় না। কি দোষ করেছিল পরশুরাম, কি দোষ করেছিল বলো? তোমার যদি ভালো না লাগতো তুমি ছেড়ে চলে আসতে, তুমি পরীক্ষিতের সাথে বিয়ে করতে, কিন্তু ওকে মরতে হলো। কেন মারলে বলো? চুপ করে থেকো না তটিনী, বলো বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? এই পরিবার তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। এই পরিবারের জন্য তুমি মৃত, মৃত। এই পরিবারের জন্য তুমি মৃত তটিনী। মরবো না আমি, মরার আগে তো আমি মরবো না। What do you mean? What do you mean? মরার আগে আমি কিছুতেই মরবো না ছোটকা। আর যদি মরেও যাই তাহলে নিজেকে ক্লিন প্রুফ করে তবে মরব। কারণ আমি জানি যে আমার পরীক্ষিতের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর আমি এটাও জানি, আর আমি এটা বিশ্বাস করি যে ওকে কেউ হায়ার করেছে আর তুমি এর মধ্যে ইনভলভ। আমি খুব ভালো করে জানি তোমার মস্তিষ্কের পেছনে আছে। কিন্তু কেন ছোটকা, কি প্রয়োজন বলো তো? তুমি কেন করছো এরকম আমার সাথে? হ্যাঁ, কেন করছো? তোমরা সবাই মিলে, তুমি, কর্ণ চ্যাটার্জি, বিজন, সৌরভ, তোমরা সবাই মিলে এটা কেন করছো? তোমরা সবাই মিলে যে বড় খেলাটা খেলছো না ছোটকা, কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। কি জানো তো ছোটকা, আমি একজন সাধারণ সাদামাটা গৃহবধূ। আর আমাদের মতো গৃহবধূরা না তাদের সংসারেই সুখী, তাদের স্বামী সংসার নেই তারা সুখী। আর আমিও ঠিক তাই। আমি আমার ঘর, স্বামী, সংসার, সন্তান এদের নিয়েই সুখী। কিন্তু ছোটকা, আমার সুখে যদি কারো নজর পড়ে না, আমি তার চোখ উপড়ে নেব। আমরা সব ছাড়তে পারি, সব, কিন্তু আমরা আমাদের সততা, মূল্যবোধ ছাড়তে পারি না। হয়তো তোমাদের কাছে টাকা আছে, কিন্তু আমাদের কাছে সুখ আছে। হয়তো তোমাদের কাছে বড় বড় গাড়ি আছে, কিন্তু আমাদের কাছে আছে আত্মাভিমান। মিস্টার জিৎ মুখার্জি, আমি খুব ভালো করে জানি এই নাটকটা না তুমি সাজাচ্ছ, এই ঘুঁটিগুলো তুমি সাজাচ্ছ, কিন্তু লাভ নেই, কোনো লাভ নেই। জানো তো ছোটকা, আমার এই ছোট্ট ফ্ল্যাট, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটাই বাথরুম, একটা রান্নাঘর, আর ওইটা কোনাতে একটা ছোট্ট ঠাকুরের জায়গা আছে। ওখানে আমি শঙ্খ বাজাই, পুজো দিই, ধূপ দেখাই। আমি না এর মধ্যেই আমার একটা সুখের রাজত্ব তৈরি করেছি, যেখানে তোমরা সবাই আঘাত করছো। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার দিকে আঙুল তুলছো? হ্যাঁ, তুলছি, 100 বার তুলছি। আর ছোটকা, তুমি হয়তো ভুলে গেছো যে আমার দিকে যখন একটা আঙুল তুলেছো না, তোমার দিকেও কিন্তু 4টে আঙুল তোলা আছে। সেটা হয়তো তুমি খেয়াল করোনি। আমি তোমাকে বলছি ছোটকা, আমি নিজেকে ক্লিন প্রমাণ করেই ছাড়ব। আর মিস্টার জিৎ মুখার্জি, আমার এই ছোট্ট সংসার আমার কাছে সবকিছু, তার উপরে তোমাদের হাত পড়েছে। তোমাদের আমি ছাড়বো না, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কে ফোন করেছিল? মাম্মি 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 আমরা স্কুলে যাব না। মাম্মি আমরা আর পড়বো না। সব হবে, হ্যাঁ, সব ঠিক হবে।